সুপ্রভাত বন্ধুরা, সময় এখন 7টা আর আমরা আছি চিল্কাতে। ওয়েদার দেখতে পাচ্ছেন, চারিদিকে কুয়াশা, ঠান্ডা হালকা হালকা আছে, কিন্তু বেশ ভালো লাগছে। মানে হাওয়া অতটা নেই কলকাতার মতন যেটা শুনছি। তো আপনারা যারা আরবেন্স ট্রাভেলগ ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই জানেন যে অ্যাট দ্য মোমেন্ট আমাদের শান্তিনিকেতন ট্রিপের ভিডিওগুলো আসছে এবং এই শুক্রবার অর্থাৎ 2রা জানুয়ারি লাস্ট এপিসোডটি রিলিজ হওয়ার কথা। কিন্তু হঠাৎ করে চিল্কার ভিডিওটা কেন? কারণ হ্যাঁ, অবশ্যই এটা দেখে তো এটাই বোঝা যাচ্ছে যে শান্তিনিকেতন ঘুরে আসার পর আমরা ওড়িশাতে এসে অবভিয়াসলি ওড়িশাতে এলে পুরী তো মানুষ যাবেই। হ্যাঁ, আমরা পুরীতে এসেছিলাম, পুরী থেকে এখন চিল্কা। আজকে 31শে ডিসেম্বর এবং আমরা ফেরত যাব আজকে গাড়ি করে। আমরা প্রথমে পুরী থেকে আবার বন্দে ভারত ট্রেন আছে। তো এই ভিডিওটা কেন? এই ভিডিওটার কাইন্ড অফ এমার্জেন্সিতে আমি করছি। এমার্জেন্সি কি, অলরেডি 2 দিন মতন হয়ে গেছে, তাও আমি বলবো বিকজ ইট টুক মি সাম টাইম টু রিয়েলাইজ, কম্পোজ মাইসেলফ টু ডু দিস ভিডিও। যে সহজ কথায় আমি বলি যে পুরী থেকে আমার যে মেইন ফোনটি, যেটা দিয়ে আমার অফিসের কাজ, মানে আমার যে প্রাইমারি ফোন, আমার একটাই ফোন আছে, সেটা চুরি হয়ে যায় 29 তারিখে পুরী থেকে। তো সেই বিষয়ে কিছু কথা আমি বলতে চাই। তবে তা বলার আগে আমার যারা নিয়মিত দর্শক তাদের জানিয়ে দিই যে কলকাতা থেকে পুরীর প্রথম দিন অবধি আমার কাছে ফোনটা ছিল। মানে 27 তারিখ আমরা বেরিয়েছি সকালবেলা বন্দে ভারতে, 29 তারিখের বিকেলবেলা অবধি আমার কাছে ফুটেজেসগুলো ছিল। বাট সন্ধেবেলা যেহেতু চুরি হয়, তারপর থেকে আর কোনো শ্যুট করা হয়নি। কিন্তু আর আরেকটা প্রবলেম হয়ে গেছে, যেহেতু পুরীতে নেটওয়ার্কের প্রচণ্ড বাজে অবস্থা। হোটেলের ওয়াইফাই থাকা না থাকা একই রকম ব্যাপার, আর আপনার ভোডাফোন, জিও, এয়ারটেল কিছুই যেন চলতে চায় না। সেই কারণে আমার গুগল ড্রাইভে ওইগুলো সেভ কতটা হয়েছে না হয়নি আমি জানি না, আমি ওটাকে ট্র্যাক করিনি। ফুটেজেসের মধ্যে অনেক কিছুই ছিল, আমাদের হাওড়া স্টেশন আসা, সেখানে লাউঞ্জে থাকা, তার এক্সপিরিয়েন্স, প্লাস বন্দে ভারতের এক্সপিরিয়েন্স, তারপর অতিথি হেরিটেজ যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের রিভিউ, খাবার রিভিউ, তারপর আমরা যে পুরী জগন্নাথ মন্দিরে যে পুজো দিতে গেছিলাম তার ভিডিও, প্লাস ওই 29 তারিখ সকালবেলা কোনারক গেছিলাম, চন্দ্রভাগা বিচ গেছিলাম, সেই সব ভিডিও সমস্ত কিছু তোলা ছিল। কিন্তু আনফর্চুনেটলি সিঙ্ক কতটা হয়েছে আমি জানি না, কারণ আমি গুগলে লগ ইন করতে পারছি না ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচেস। এটা আমার বাড়ি গিয়েই একমাত্র আমি ঠিক করতে পারবো, কারণ আমার একটা ট্যাব আছে, সেখানে নোটিফিকেশানসগুলো চলে আসে, সেটা তো আমার কাছে নেই। তো বেসিক্যালি আমার মনে হচ্ছে ওই ট্যাবটি থেকে রিট্রিভ করে তারপর আমার গুগল ড্রাইভটা খুলতে হবে। তো তাতে কি সিঙ্ক হয়েছে না হয় আমি ঠিক জানি না, কতটা কি দিতে পারবো। বাট তার জন্য আপনাদের নিরাশ করব না, আমি একটা সামারি ভিডিও বানাবো ওভারঅল, যেখান থেকে আপনাদের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আর ইনফ্যাক্ট বাঙালিদেরকে পুরীর ডিরেকশন দিতে হবে বলে আমি মনে করি না। শুধু আমার এইটাই যে হাওড়া রেলওয়ে স্টেশনের যে লাউঞ্জ, সেই এক্সপিরিয়েন্সটা ইজ ইম্পর্টেন্ট, অতিথি হেরিটেজের এক্সপিরিয়েন্সটা ইজ ইম্পর্টেন্ট। বাকি গাড়ি করে কোনারক মন্দির গেছি, তাও তো কোনারক মন্দিরে ভেতরে ঢোকার অনেক হ্যাপা। জগন্নাথপুর ধামে কি পুজো দিয়েছি ওগুলোর নিয়মকানুন আমরা সবাই জানি। ইনফ্যাক্ট আমি আজ থেকে 8 বছর আগে গেছিলাম, যখন মিমির সবে 1 না 1.5 বছর বয়স ছিল, ওকে ন্যাড়া করাতে। তারপর থেকে অন্য সব বাঙালিরা অন্তত 8-10 বার ঘোরা হয়ে গেছে, আমি তারপরে এতদিন পরে যাচ্ছি। সো দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে যেদিনকে আমি ট্রাভেল করে এলাম আর কি, আমরা কি করেছিলাম, পুরী থেকে প্রথমে শান্তিস্তূপ, ধৌলিগিরি, লিঙ্গরাজ টেম্পল এবং পরবর্তীতে আমরা এই চিল্কা আসি। এই পুরো জার্নিটা আমি কোনো ভিডিও করিনি, কারণ আই ওয়াজ বেসিক্যালি ডিভাস্টেটেড। অবভিয়াসলি একটা ফোন চুরি হয়ে যাওয়া মানে, আর সেটা যদি আপনার প্রাইমারি ফোন হয়, শ্যুট যা করেছি, ভিডিও যা তুলেছি, ঠিক আছে, সেগুলো তো কথায় বলে কিছুটা হলেও বোঝাতে পারবো। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে আমার অফিস। আমার অফিসে আজকাল জানেন সব কিছুই মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনে চলে। যারা বোঝেন না তারা বলে দিই, ওই মানে অফিসের টুলস, বিভিন্ন টুলস যেগুলো আছে সেগুলো লগ ইন করার জন্য বিভিন্ন অথেন্টিকেটার্স থাকে, সেখানে কোডস আছে, পাসওয়ার্ডস আছে, সেইটা দিয়ে তারপরেই আপনি লগ ইন করতে পারবেন। সেটা সম্পূর্ণ ইজ গন। তাও গতকাল সিম সব ব্লক করাতে হয় অবভিয়াসলি, তারপর ভুবনেশ্বর থেকে সিম নিয়ে এখানে এসে অ্যাটলিস্ট আমার অফিসের সাইটটা আমি চালু করতে পেরেছি। বাট আমার ক্লায়েন্ট সাইটটা এখনও বন্ধ আছে, অ্যান্ড ইট ইজ আ বিগ বদার ফর মি অ্যাট দ্য মোমেন্ট। এখানে আসার পর আমি মেঘাকে বলি যে না, এই চিল্কা লেকের উপর কোনো ভালো ভিডিও আমি দেখিনি। তো
আমি বানাই, কিছু একটা বানাই, যে করে হোক, আদা খাপচা যাই হোক, যতটা ইনফরমেশান দিয়ে বানানো যায় আমি বানাবো। তো অ্যাট দ্য মোমেন্ট যে ফোনটায় শ্যুট করছি এটা মেঘারি ফোন, তো ভিডিও কোয়ালিটি হয়তো অতটা ভালো হবে না, বাট স্টিল যতটা পারা যায়। তো গতকাল থেকে সমস্ত ভিডিও আবার নতুন চালু হচ্ছে, আর এগুলো সিঙ্ক হবে অবভিয়াসলি। এইবার বলি যে আমার এক্সপিরিয়েন্সের কথা, কিভাবে আমার ফোনটা চুরি হলো। মানে খুবই আনফর্চুনেট, বাট দিস ইজ ফ্যাক্ট। আমি বলছি একদম ডিরেক্টলি, গাঙ্গুরাম থেকে আমার ফোনটি চুরি যায়। গাঙ্গুরাম মানে ভাববেন না যেটি চৈতন্যদেব মহাপ্রভুর পিছনে, এটা অ্যাকচুয়াল গাঙ্গুরাম, সেখান থেকে কিন্তু হয়নি। সারা পুরী জুড়ে এখন দেখছি গাঙ্গুরামেতে ভর্তি, সব কটা নকল, ওইটা বাদ দিয়ে। ওইটাই আমরা সবাই জানি যে ওইটাই হচ্ছে আসল গাঙ্গুরাম, বাকিগুলো হচ্ছে সব নকল। এবং সেরমই একটা নকল গাঙ্গুরামের দোকান থেকে আমি কিছু না, আমি ওখান থেকে খাজা কিনতে যাইনি, আমি ওখান থেকে জল কিনতে গেছিলাম, সেখান থেকেই আমার ফোনটি চুরি যায়। কি করে বুঝলাম? আমি ওখান থেকে জল কিনতে গেছি, কোথাকার লোকেশন, কোন জায়গাকার গাঙ্গুরাম আমি সেটাও বলবো। জল কিনতে গিয়ে অনেক ভিড়, ধাক্কা ধাক্কি, ওর মধ্যেই আমার ফোনটি কেউ তুলে নিয়েছে, কারণ পড়ে যায়নি, পড়ে গেলে আমার পায়ে পড়তো বা আমি টের পেতাম। হোটেলে ফিরে আমি বলি, তো অবভিয়াসলি তখন তো জিডি করতেই হবে, তো সেই জন্য আমরা সি বিচ থানায় যাই জিডি করতে। তখন আমার এক এক করে আমার ইনসিডেন্টসগুলো মনে পড়তে থাকে, কি কি হয়েছিল আমার সাথে, আর আমি রিয়েলাইজ করতে থাকি যে ওখানে কিভাবে চুরিটা হচ্ছে। এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য বলার, যে আপনারা যারা আজকের পর, এবং এই ভিডিওটা আগে রিলিজ এই জন্য করছি, যতজন দেখতে পারেন প্লিজ ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদেরকে সতর্ক করুন। আপনাদের প্রিয়জন যারা, এখন পিক সিজন, এখন প্রচুর লোক পুরী যাবে, তো তাই জন্য ভালোভাবে আমার কথাটি শুনুন। এবং আপনারা যারা যাচ্ছেন, আমার কোনো সাবস্ক্রাইবারও যদি যান, বা আপনাদের কোনো আত্মীয় সাবস্ক্রাইবার হন বা না হন, সেটা সেকেন্ডারি। ইম্পর্টেন্ট ইজ, এখন যে সবথেকে ইম্পর্টেন্ট ডিভাইস, দ্যাট ইজ ইয়োর ফোন, সেটিকে সাবধানে রাখবেন। ইনফ্যাক্ট শুধু ফোন না, ওয়ালেটও হতে পারে। এখন আমার ওয়ালেটে টাকা পয়সা থাকে না, সেটা আলাদা কথা। তো যাই হোক, কী হলো, আমি যেই ওখানে জিডি করাতে গেলাম, একজন লেডি পুলিশ স্টাফ, কনস্টেবল বোধ হয়, উনি নিচ্ছেন। আমি যেই দাঁড়িয়েছি ওখানে, উনি স্পষ্ট বাংলায় বলেন, দেখেই তো বোঝা ওখানে সবাই বাঙালিই আছে, বাংলা পুরীতে সবাই বলে কি মোবাইল চুরি হয়েছে? আমি বলি বাবা, আগেই বলে আনলাম হ্যাঁ। বলে আচ্ছা দাঁড়ান। তখন দেখি আমার আগে আরেকজন লিখছেন, দুজন আরও ওয়েট করছেন। তো আমরা যেহেতু বাংলায় কথা বললাম, তো ওখান থেকে একটা আমারই বয়সী একজন ছেলে এসে আমায় বললো, কি দাদা আপনার ফোন চুরি হয়েছে? আমার সাথে মেঘা গেছিলো, মেঘাকে মেনলি বলেছে, আপনার কি ফোন চুরি হয়েছে? বলে হ্যাঁ, ওই আমার হাজব্যান্ডের ফোন চুরি হয়ে গেছে। বলে কোত্থেকে হয়েছে? তখন আমি গিয়ে বললাম যে গাঙ্গুরামের কাছ থেকে। ওনারও মোস্ট প্রবলি বোন হবে হয়তো, তারও ফোন চুরি হয়েছে ওই গাঙ্গুরাম থেকে। ইনফ্যাক্ট ওই সময় অ্যাট দ্যাট মোমেন্ট আমি ছাড়া আরও 5 জন ছিলেন, যাদের মধ্যে আমি ছাড়া আরও 4 জন ছিলেন, সরি আমাকে নিয়ে 5 জন, যাদের মধ্যে 2 জন বাঙালি এবং 2 জন অবাঙালি। একজন তো দমদমে থাকে বললেন, ওই যার সাথে কথা হচ্ছিল, যার বোনের ফোন হারিয়ে গেছে। অদ্ভুতভাবে 5 জনেরই ফোন ওই গাঙ্গুরাম এবং তার আশেপাশের অঞ্চল থেকে চুরি হয়েছে, প্রত্যেকে। আমি তখন, আমার মাথায় স্ট্রাইক করলো যে আমার সাথে কি কি ঘটেছে ঘটনা। ব্যাপারটা হচ্ছে, এই গাঙ্গুরামটা হচ্ছে, আপনি স্বর্গদ্বার টোপকে আরেকটু এগিয়ে গেলে দেখবেন হলুদ কালার। আমার মাথা ঠিক ছিল না বলে আমি ছবি তুলে আনতে পারিনি। এই ইয়েটি টপকালেই, মানে স্বর্গদ্বার টপকালেই আপনার বিগ বস রেস্টুরেন্ট আছে। আমি ইয়েতে দেখলাম, গুগল ম্যাপে দেখলাম, ওদের এই গাঙ্গুরামের কোনো লোকেশান নেই, কিন্তু বিগ বস রেস্টুরেন্ট তার লোকেশান আছে। মানে আমাদের অতিথি হেরিটেজ থেকে যদি আমি স্বর্গদ্বারের দিকে আসি, আমাদের প্রথমে অতিথি হেরিটেজ আছে, তারপরে বঙ্গলক্ষ্মী হোটেল আছে, তারপরেই হচ্ছে আপনার বিগ বস পড়ে, তারপরেই হচ্ছে গাঙ্গুরাম। হ্যাঁ, লোকেশনটা ভালো করে শুনবেন, বিগ বস রেস্টুরেন্ট তার পাশের যে গাঙ্গুরাম। এবং ওই অঞ্চলটা, আমি জানি না বিগ বস রেস্টুরেন্টও এর সাথে জড়িত আছে কি না, বাট আমার মনে হচ্ছে শুধু গাঙ্গুরামই বোধহয় জড়িত। তো ওখানে কি হলো, আমি যখন ঢুকলাম, আমি দেখছি যে সকলে দৌড়াদৌড়ি করছে, চিৎকার চেঁচামেচি করছে, যা একটা দোকানে যা ক্যাওস হচ্ছে, কিন্তু পেমেন্ট কেউ করছে না। পেমেন্ট একজন কি দুজনই করছে, অন্তত ওখানে কিছু না হলে 15 থেকে 20টা লোক। হ্যাঁ, সবাই দোকানে হাঁকাহাঁকি করছে, ডাকাডাকি করছে, দাম দর করছে, কিন্তু কিনছে খালি একজন কি দুজন। এটা
এখন মনে হলো, তারপর ধাক্কাধাক্কি তো হচ্ছে। আমি একটা জল খালি কিনতে গেছি, আমাকে প্রথমে বলছে ওই দিকে যাও জল নিতে, তারপর ওই দিক থেকে বলছে ওই দিকে যাও, ও দেবে, ও ওখানে পেমেন্ট করবে। এই একটা ব্যাপার। তার মানে কি, আমার মাইন্ডটাকে ওখানে যেভাবে চুরি হয় আর কি, আমার মাইন্ডটাকে ওখানে ডাইভার্ট করে দিল। তারপরে আমি দেখলাম আমার আগের একজন কিছু একটা কিনেছিল, সে কিউআরএতে পেমেন্ট করেছে। তো আমার কাছে, আমি টাকা নিয়ে আমার কাছে টাকা ছিল অল্প, মানি ব্যাগ আমি নিয়ে যাইনি, ওই খুচরো কিছু পয়সা ছিল, ওই 50-60 টাকা মতন। তো আমি যখন এবার 200 টাকার, আমার কাছে একটাই 200 টাকার নোট ছিল, হ্যাঁ মনে আছে। তো আমি যখন ওদের বলি যে দাদা কিউআরটা দাও, না কিউআর খারাপ হয়ে গেছে, তার মানে ততক্ষণে আমার ফোনটি চুরি হয়ে গেছে। কারণ ওরা জানে আমি যদি কিউআর চাই, তার মানে আমি ফোন ঘাঁটবো। ওদের ধান্দা তো এইটাই হবে না, যাতে আমার ফোনটা সার্চ না করতে হয়। তো এইবার আমার এটা মাথায় এলো, তো আমি তখন ওই 200 টাকা দিয়েই জল নিলাম, যা নেওয়ার নিয়ে এসে ওই সময় বেরোনোর সময়তেই আমার ওই অবস্থা। আমার খেয়াল পড়লো যে আমার ফোনটা নেই। তখন ওদের আমি ধরেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, সঙ্গে সঙ্গে ও ফোন করলো, বলে স্যার ফোন সুইচ অফ। আমার মাথায় আসেনি যে ভাই আইফোনকে সুইচ অফ করা অত তো ইজি নয়, কী করে করলো, আমার নিজের শোনা উচিত ছিল। তারপর আমি যখন ঘরে এসে যখন ফোন করলাম, তখন তো আনঅ্যাভেলেবেল হয়ে গেছে, তখন অনেকটা দেরি হয়ে গেছে। তো এটাই হলো ব্যাপার। আমার মন মেজাজ একদমই ঠিক ছিল না, সেই জন্য একদিনের ভিডিও একদমই হলো না। ইনফ্যাক্ট পুরীর শুরু, মানে যাত্রা শুরু থেকে কতটা কি সিঙ্ক হয়েছে, তো কতটা কি দিতে পারবো আমি জানি না। তবে সবার আগে এই ভিডিওটা আমি এডিট করে, এখন আমার এডিটের যে সফটওয়্যারটা সেটাও তো ফোনে রয়ে গেছে, কিভাবে করতে পারবো জানি না, তা বাট আমি চেষ্টা করব যতটা শিগগিরই সম্ভব এই ভিডিওটিকে আনার এবং আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার। প্লিজ এটি সবার সঙ্গে শেয়ার করবেন। ওই গাঙ্গুরামের আশেপাশে ঘুরবেন না, ওই বিগ বস এবং গাঙ্গুরামের আশেপাশে ঘুরবেন না। ওখানে কিন্তু একটা গ্রুপ আছে। এবং পুলিশ স্টেশনের অভিজ্ঞতাও আমি আপনাদের জানাই। এখন দেখুন, পুলিশকে নিয়ে আর কী বলবো, পুলিশ তো পুলিশই হয়, সে পশ্চিমবঙ্গের পুলিশ হোক আর উড়িষ্যার পুলিশ হোক। আমি ওই লেডি অফিসার, ওই যে কনস্টেবল আছে, ওনাকে বলেছিলাম যে দেখুন এতজন আছে, সবাই গাঙ্গুরামের নাম বলছে, আপনারা একবার দেখুন না ওখানকার ফুটেজ, ওখানে সিসিটিভি ফুটেজ দিয়ে দেখুন যে কি হয়েছিল না হয়েছিল। তো বলছে আমাদের অত টাইম কোথায়, আমরা অত দেখবো কোথায়, হ্যাঁ আমরা ও খুঁজে বার করতে সময় লাগবে এইসব। তখন আমি আর দেখুন, আমার পরের দিন কি বেরোনো, আমিও বেশি কিছু করতে পারবো যে তাও নয়। তো আমি আর কি বলবো, আর ফোন একবার চুরি হলে সে আর পাওয়া যায় না। হ্যাঁ, পুলিশ কি খুঁজে দিতে পারে না, আরামসে পারে, সেটা কোনো ব্যাপার না। এখন অনেক কিছু ব্যাপার আছে, সেটা হয়তো সবাই আমরা জানি, সেটা নিয়ে আর ভিডিওতে বলার কিছু নেই। বাট হ্যাঁ, দ্য জিডি প্রসেস ওয়াজ স্মুথ, সেটা নিয়ে কোনো ব্যাপার না। সঙ্গে সঙ্গে লিখে দিলেন, লিখে দিয়ে মানে ওনারাও এক্সপেক্ট করেই আছেন যে অনেকগুলো মুরগি আসবে এখানে, ও করে দেবে। তো যাই হোক, বাট দ্য পুলিশ স্টাফস ওয়ার হেল্পফুল। এমন নয় যে এই ঘরে যান ওই ঘরে যান, ওরকম কোনো ব্যাপার নেই। গেলেন সঙ্গে সঙ্গে ওখানে নোট, আমার বেশিক্ষণ সময়ও লাগেনি, হার্ডলি মিনিট 15 লেগেছিল টু কমপ্লিট দ্য হোল প্রসেস। তো এই হলো দুঃখের বিষয়। তো আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি আপনার প্রিয়জনরা যারা পুরীতে আসছেন, এই জন্য কি পুরী আসবেন না, অবশ্যই আসবেন, জগন্নাথ দেবের দর্শন অবশ্যই করবেন, আসবেন। কিন্তু এই পিক পকেটসরা কিন্তু আছে ওখানে, একটু সাবধানে থাকবেন। বিশেষ করে ওই বিগ বস গাঙ্গুরাম চত্বরটিতে কিন্তু প্রচণ্ড ক্যাওস হচ্ছে এবং ওখানেই চুরি হচ্ছে। আমি যা দেখলাম, ভাই 5 জনের ফোন একই জায়গা থেকে চুরি হওয়া কোনো কাকতালীয় ব্যাপার তো নয়। ওখানে একটা গ্রুপ যে ঘোরাঘুরি করছে তাতে কোনো সন্দেহ নেই। সো সবার কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিন এবং মানে আমার যারা সাবস্ক্রাইবার তারাও স্প্রেড করুন। এবং আমি জানি না, একটা ফেসবুক লাইভ করলে হয়তো ভালো হতো, কিন্তু ওখানে যা নেটওয়ার্কের অবস্থা, ফেসবুক লাইভ হতো কি না আমি আই রিয়েলি ডাউট। পরে এসে করাই যেত, বাট মেন্টালি আই ওয়াজ আনস্টেবল। তো এই হলো ভিডিওটির মূল উদ্দেশ্য, যে ওই গাঙ্গুরাম বিগ বস অঞ্চল থেকে কিছু কিনবেন না, ওখানে ঢুকবেন না, ওখানে যাবেনই না। অন্য দরকার হলে আরও 300-400 মিটার একটু হেঁটে নেবেন, কিন্তু ওইখান থেকে কিছু কিনবেন না, ওই অঞ্চলটাতে যাবেন না। এটাই হলো আমার যা গেছে। আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বলতে চাই, যাতে আপনাদের কোনো লস না হয়। প্লিজ স্প্রেড দিস ভিডিও। আর ফোন নেই বলে যে আরবেন্স ট্রাভেলগের ভিডিও বন্ধ হয়ে যাবে তা নয়, চলতে থাকবে।
আমি দেখবো যতটা পারি, যে ফোন দিয়ে পারি। ভিডিও কোয়ালিটির থেকেও ইনফরমেশান ইজ ইম্পর্ট্যান্ট আমি মনে করি, সেই জন্যই আমার মূল এই উদ্দেশ্য এই ইউটিউব চ্যানেল খোলার। তো যতটা সম্ভব আমি চালিয়ে যাব, কারণ এই ফোনটা, ওই মেগার ফোনটাকেও তো আটকে রাখতে পারি না, ওরও তো প্রয়োজন থাকে। তো যাকে দেখি কতটা কি করা যায়। একটা সেটব্যাক, বাট ইটস আ লেসন্স লার্নড। কিছু এবার একটুখানি হয়তো আমার অ্যাপ্রোচটাকে একটু চেঞ্জ করতে হতে পারে, দেখা যাক কি করব। বাট আরবেন্স ট্রাভেলগ উইল কন্টিনিউ। তো এই ভিডিওটি আসতে চলে যে 2 জানুয়ারি। তারপরে যদি পারি তো শান্তিনিকেতনের লাস্ট ভিডিওটাও, হ্যাঁ ওটা হয়ে যাবে, একটু দেরি হতে পারে বাট ওটা হয়ে যাবে, কারণ ওটা আমার ল্যাপটপে নামানো আছে, মানে অ্যাটলিস্ট ফুটেজেসগুলো। বাট এই পুরীর কতটা কি দিতে পারবো, এই ওড়িশা ভিজিটের কতটা কি দিতে পারবো আমি জানি না। বাট চিল্কার ফুল ভিডিও আসবে, চিল্কার ফুল ইনফরমেশান আপনাদের দেওয়া হবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। একটা সামারি ভিডিও আমি বানাবো যেখানে ইউ উইল গেট অল দ্য ইনফরমেশান। হয়তো ভিডিও সেরকম দেখাতে পারবো না, তার জন্য দুঃখিত। বাট দিস ইজ জাস্ট আনফর্চুনেট ইভেন্ট ঘটে গেল, যাকে সেটা মেনে নিতে হচ্ছে। বাট উই উইল কাম ব্যাক, দ্যাটস ফর শিওর। থ্যাংক ইউ।